প্রিয় দশম শ্রেণীর ছাত্রছাত্রীরা, তোমাদের দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নের আরও একটি সেট অর্থাৎ সেট নম্বর 3 তোমাদের দিচ্ছি। তোমরা বাড়িতে প্র্যাকটিস করো, যার পূর্ণমান 40, সময় পাবে তোমরা 1 ঘন্টা 30 মিনিট। একের দাগে সঠিক উত্তরটি বেছে নিয়ে লেখো। 1 করে 7টা প্রশ্ন লিখতে হবে। 7 নম্বর, তবে এই বস্তুটি পকেটে কেন? যে বস্তুটি নির্দেশ করা হয়েছে সেটি হলো কাঠের ফুটরোল, লোহার কম্পাস, গাঁজার কলকে, দেশলাই। পরের প্রশ্ন, রক্ত তাহার কৃপাণ ঝোলে। কৃপাণ শব্দটি হলো তরবারি, তীর, শলাকা, কৃপণতা। 3 নম্বর প্রশ্ন, উদ্যানের মাঝে নিল। উদ্যানের মাঝে নেওয়া হলো লক্ষ্মীকে, পদ্মাবতীকে, সমুদ্র নৃপতি সুতাকে, রত্নসেনকে। অমৃতের বয়স ছিল 7, 8, 9, 10। পরের প্রশ্ন, তোমায় নিয়ে বেড়াবে গান কোথায় বোঝানো হয়েছে? নদীতে, দেশ গাঁয়ে, নগরে বন্দরে, পাহাড়ে পর্বতে, পথে প্রান্তরে। পরের প্রশ্ন, যে বাচ্চে কর্মকেই কর্তারূপে গণ্য করা হয় তাকে বলে কর্তৃবাচ্য, ভাববাচ্য, কর্মকর্তৃবাচ্য, কোনোটিই নয়। পরের প্রশ্ন, যারা জীবনে পরিশ্রম করে তারাই জীবনে উন্নতি করতে পারে। সরল বাক্যে, জটিল বাক্য, মিশ্র বাক্য, যৌগিক বাক্যের উদাহরণ। আচ্ছা, 2 দাগে কম বেশি 20টি শব্দের নিচের 5টা প্রশ্নের উত্তর চেয়েছে, 1 নম্বর করে 5টা। প্রথম প্রশ্ন, তোরা সব জয়ধ্বনি কর। কবি কাদের জয়ধ্বনি করতে বলেছেন? পঞ্চকন্যা পাইলা চেতন। পঞ্চকন্যা বলতে কাদের বোঝানো হয়েছে? সে প্রায় কাঁদিয়া ফেলিয়াছিল, তার কাঁদার কারণ কি? পরের প্রশ্ন, সরল বাক্য কাকে বলে? দ্বিতীয় প্রশ্ন। 5 নম্বর প্রশ্ন, কর্মকর্তৃবাচ্য কাকে বলে? আর কাকে বলে যখন দেবে প্রশ্ন, তখন অবশ্যই উদাহরণ দেওয়ার চেষ্টা করবে। 3 নম্বর থেকে প্রশ্ন, কম বেশি 60টি শব্দে প্রশ্নের উত্তর চেয়েছে, যার প্রশ্নমান 3। একটা প্রশ্নের উত্তর লিখতে হবে। ওরা ভয়ে কাঠ হয়ে গেল। ওরা কারা? তারা ভয়ে কাঠ হয়ে গেল কেন? পরের প্রশ্ন, দয়ার সাগর পরকে সেজে দিই, নিজে খাইলে। কে কাকে এ কথা বলেছেন? দয়ার সাগর কথাটি কোন অর্থে ব্যবহৃত হয়েছে? 4 নম্বর থেকে প্রশ্ন, কম বেশি 60টি শব্দের প্রশ্নের উত্তর লিখতে বলেছে, একটি লিখতে হবে, যার প্রশ্নমান 3। গানের বর্ম আজ পড়েছি গায়ে। কবি কিভাবে গানকে বর্মরূপে ব্যবহার করেছেন? পরের প্রশ্ন, তোরা সব জয়ধ্বনি কর। বধুরা প্রদীপ তুলে ধর। উদ্ধৃতাংশটির উৎস নির্ণয় করো। কবি বধূদের প্রদীপ তুলে ধরতে বলেছেন কেন? এবার চলে যাব 5 নম্বর দাগে। কম বেশি 125 শব্দে প্রশ্নের উত্তর দিতে হবে একটি, যার প্রশ্নমান 4। প্রথম প্রশ্ন, শচীন্দ্রনাথ সেনগুপ্তের সিরাজদৌলা নাট্যাংশে মির্জাফর চরিত্রটি যেভাবে অঙ্কিত হয়েছে তা উল্লেখ করো। এর 2 নম্বর প্রশ্ন, আপনাদের কাছে এই ভিক্ষা যে আমাকে শুধু এই আশ্বাস দিন। কাদের কাছে বক্তা এই ভিক্ষা চান? তিনি কি আশ্বাস প্রত্যাশা করেন? আচ্ছা, 6 নম্বর দাগে কম বেশি 150 শব্দে একটি প্রশ্নের উত্তর চাওয়া হয়েছে, প্রশ্নের মান 5। নিজের এই পাগলামিতে যেন আনন্দই উপভোগ করে। কার পাগলামির কথা বলা হয়েছে? গল্প অনুসারে উদ্দিষ্ট ব্যক্তির পাগলামির পরিচয় দাও। পরের প্রশ্ন ওই একই দাগের, সমুদ্র নৃপতি সুতা, পদ্মা নামে গুণজুতা, সিন্ধু তীরে দেখি দিব্যস্থান। সমুদ্র নৃপতি সুতাকে পদ্মা বলতে কার কথা বলা হয়েছে? সিন্ধু তীরের দিব্যস্থানটির পরিচয় দাও। 7 নম্বর থেকে কম বেশি 150 শব্দের নিচের একটি প্রশ্নের উত্তর চাওয়া হয়েছে, প্রশ্নমান 5। প্রথম প্রশ্ন, 7 দাগে অবশেষে কোনি বাংলা সাঁতার দলে জায়গা পেল। প্রশ্ন হলো, কোনি কিভাবে বাংলা সাঁতার দলে স্থান পেল তা লেখো। দ্বিতীয় প্রশ্ন, কোনির পাশে ঘড়ি হাতে দাঁড়িয়ে ক্ষিতীশ। প্রশ্ন হলো, ক্ষিতীশকে তার চরিত্রের পরিচয় দাও।
পরের প্রশ্ন কম বেশি 150 শব্দে নিম্নলিখিত বিষয়ে প্রতিবেদন রচনা করো। বিষয় হলো জলভূমি ভরাট ও সবুজ ধ্বংসের বিরুদ্ধে স্থানীয় মানুষের প্রতিবাদ, অথবা আরেকটি প্রতিবেদন মোবাইলের অতিরিক্ত ব্যবহারে বিপন্ন প্রকৃতি। ব্যাস, এই সেটটা কমপ্লিট। বাড়িতে একটু প্র্যাকটিস করো। ভালো থেকো, টাটা, বাই বাই।